নমস্কার বন্ধুরা, আমি নিশা রায়। নিশা রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি আচারি পটল। এই রেসিপিটা বানাতে যেমন সময় কম লাগে তেমন খেতেও দুর্দান্ত হয়। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে এই রেসিপিটা বানাতে হয়। এই রেসিপির প্রধান উপকরণ পটল। আজকের এই রেসিপি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে পটলের দুপাশটা কেটে নিয়ে পটলের উপরে থাকা সবুজ পাতলা স্তরটাকে একটা ছুরির সাহায্যে তুলে নেব। আপনারা এইভাবে রান্না না করতে চাইলে পটলের খোসা ছাড়িয়েও রান্না করতে পারেন, কিন্তু পুরো খোসা ছাড়িয়ে রান্না করলে রান্না করার পর পটল একেবারে দুর্বল হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা পুরো খোসা ছাড়িয়ে রান্না করার পরিবর্তে কিছু পরিমাণে খোসা ছাড়িয়ে ফেলবেন আর কিছু পরিমাণে খোসা পটলের গায়ে রেখে দেবেন। এমন ভাবে রান্না করলে পটল রান্না হয়ে যাওয়ার পরেও একেবারে দুর্বল হয়ে যাবে না। আমি এখানে পটলগুলোকে দুভাগে কেটে নিয়েছি। আপনারা চাইলে গোটা পটল দিয়েও এই রেসিপিটা করে নিতে পারেন। আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয় তাই আমি একই পদ্ধতিতে আরেকটা পটল আপনাদের কেটে দেখাচ্ছি। যদি আপনারা গোটা পটলে এই রেসিপিটা করতে চান তাহলে দুপাশ সামান্য একটু কেটে নেবেন, না হলে মশলা পটলের ভেতরে ঢুকবে না। আমি সমস্ত পটল একই পদ্ধতিতে কেটে নিয়েছি। এবার এই রেসিপিটা করার জন্য কিছু শুকনো মশলা ড্রাই রোস্ট করে নেব। তার জন্য সবার প্রথমে দিয়েছি 4টে শুকনো লঙ্কা, 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ মৌরি, দিয়ে দেব হাফ চামচ জোয়ান, আর দেব এখানে হাফ চামচ হলুদ সর্ষে আর হাফ চামচ গোটা সাদা জিরে। এবার এই সব মশলাকে মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলাগুলো থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই সময় কন্টিনিউয়াস নেড়ে মশলাগুলোকে ভেজে নিতে হবে। এই শুকনো মশলা ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, আর একটু বেখেয়ালেই মশলা ওভার ফ্রাই হয়ে পুড়ে যেতে পারে। আর যদি একবার পুড়ে যায় সেই মশলায় রান্না করলে হালকা তেতো লাগতে পারে, তাতে রেসিপির আসল স্বাদ নষ্ট হয়ে যাবে। এবার সমস্ত ড্রাই রোস্ট করা মশলাকে মিক্সচারে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আগের থেকে কেটে রাখা সমস্ত পটলগুলো এক এক করে দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে হালকা বাদামি রং হওয়া পর্যন্ত পটলগুলোকে ভেজে নিতে হবে। আপনারা এই রেসিপি করার সময় অবশ্যই সর্ষের তেল ব্যবহার করার চেষ্টা করবেন। সর্ষের তেল ব্যবহার করলে আচারি পটলের স্বাদ অনেকটাই বেড়ে যায়। এবার এই পটল ভাজার মধ্যে দিয়ে দেব হাফ চামচ নুন। পটল ভাজার সময় সামান্য একটু নুন ব্যবহার করলে পটল ভালোভাবে ভাজা হয় আর খাওয়ার সময়ও ভালো লাগে। আমি পটল ভাজার সময় কোনো রকম হলুদ ব্যবহার করিনি, কারণ পটল ভাজার সময় হলুদ ব্যবহার করলে সেই হলুদ পুড়ে গিয়ে পুরো তেল কালো হয়ে যায়। আপনারা চাইলে রঙের জন্য এখানে সামান্য হলুদ ব্যবহার করতেই পারেন। আগের থেকে পটলগুলো অনেকটা দুর্বল হয়ে গেছে। যতক্ষণ না পটলগুলোর গায়ে বাদামি রং আসছে ততক্ষণ পর্যন্ত সমস্ত পটলগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব। আপনারা বাড়িতে পটলের তরকারি রান্না করার সময় পটলকে যেমন ভাবে ভেজে নেন এখানেও ঠিক তেমন ভাবে ভেজে নিতে হবে। সমস্ত পটলগুলোর গায়ে বাদামি রং চলে এসেছে। এই সময় তেল ঝরিয়ে সমস্ত পটলগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব। ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই এই রেসিপিটা বানানো যায়। এবার পটল ভাজার ওই একই তেলে দিয়ে দেব দুটো মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য ফ্রাই করে নেব। আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। আপনারা চাইলে এই রেসিপিতে পেঁয়াজ কুচির পরিবর্তে পেঁয়াজকে পেস্ট করেও ব্যবহার করতে পারেন। পেঁয়াজ কুচির পরিবর্তে পেস্ট করে ব্যবহার করলে এই রেসিপির ঘনত্ব আরো বেড়ে যায়। এবার আমি এখানে ব্যবহার করব কুচি করে নেওয়া রসুন। এবার পেঁয়াজ কুচির সাথে রসুন কুচিকেও 2 থেকে 3 মিনিটের জন্য ফ্রাই করে নেব। ঠিক একই রকম ভাবে আপনারা এখানে পেঁয়াজ পেস্টের মতো রসুন পেস্টও ব্যবহার করতে পারেন। আপনারা এর মধ্যে টমেটো কুচি বা টমেটো পেস্ট করে ব্যবহার করতে পারেন। এতে রেসিপির স্বাদ অনেকটাই বেড়ে যায়। যেহেতু আমার কাছে টমেটো ছিল না তাই আমি এখানে ব্যবহার করিনি। একদিকে বাইরে রেমাল ঝড়, আরেকদিকে ঘরে আমি এই রেসিপি রান্না করছি। এবার এর মধ্যে দেব সামান্য একটু হিং পাউডার আর রঙের জন্য দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো।
আপনারা এই পর্যায়ে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমি যেই সকল নিত্য নতুন রেসিপি দিই আপনাদের সাথে, সেই সকল রেসিপি কিভাবে রান্না করতে হয় তা জানতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রাখবেন, যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব তা সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। এবার এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের জল। যেহেতু রেসিপিটা শুকনো শুকনো হবে, তাই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী রেসিপিতে জল ব্যবহার করবেন। এবার গ্রেভি ফুটে উঠতে শুরু করেছে, আর পেঁয়াজগুলো আগের থেকে অনেকটাই দুর্বল হয়ে গেছে। এই পর্যায়ে আগের থেকে ভেজে রাখা সমস্ত পটলগুলো এক এক করে গ্রেভির মধ্যে দিয়ে দেব। এই রেসিপিটা রান্না করতে খুবই কম সময় লাগে, আর সবথেকে বড় কথা হলো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি করা যায়। আমি প্রতিটা রেসিপি যতটা সম্ভব ততটা সহজ পদ্ধতিতে আপনাদের রান্না করে দেখাই, যাতে আপনারা বাড়িতে খুব সহজেই এই রেসিপিগুলো রান্না করে খেতে পারেন। এখন গ্রেভি ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন। যেহেতু পটল ভাজাতেও নুন ব্যবহার করেছি, তাই এই পর্যায়ে আন্দাজ করে নুনের সঠিক পরিমাণটা ব্যবহার করতে হবে। নুন দিয়ে সমস্ত কিছুর সাথে নেড়েচেড়ে একবার ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত কিছুর সাথে ভালোভাবে একবার মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে আচারের যে মশলা বানিয়ে রেখেছিলাম সেই মশলা এখানে দিয়ে দেব। আপনারা আগে থেকে যে আচারের মশলাটা বানিয়ে রাখবেন, যদি প্রয়োজন হয় তাহলেই সবটা ব্যবহার করবেন, না হলে সমস্ত মশলা ব্যবহার করার প্রয়োজন নেই। এবার আচারের মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একত্রে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনির ব্যবহার সম্পূর্ণই অপশনাল, আপনাদের পছন্দ হলে দেবেন, না হলে স্কিপ করে দিতে পারেন। আর সবশেষে সামান্য একটু গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গরম ভাতে পরিবেশন করুন আচারি পটল। আজকের মতন রেসিপিটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।